হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। নতুন বছরের সবাইকে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা তোমাদের মতো করে কাটাও, ঠিক যেমনটা তোমরা চাও। আচ্ছা, এই নতুন বছরে যদি এমনটা হয় যে ক্যান্সার আর মারণ ব্যাধি হিসাবে পরিচিত হবে না, ক্যান্সার আর মৃত্যুর কারণ হবে না, হ্যাঁ, ঠিক এমনটাই দাবি করেছে রাশিয়া। সম্প্রতি রাশিয়া জানিয়েছে যে রাশিয়া ক্যান্সার ভ্যাকসিন তৈরি করে ফেলেছে। অর্থাৎ কি না, এই নতুন বছরটা ক্যান্সার আর আমাদের মৃত্যুর কারণ হবে না, ঠিক এমনটাই বলছে রাশিয়া। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব রাশিয়ার তৈরি এই ভ্যাকসিন সম্পর্কে, এই ভ্যাকসিন কিভাবে কাজ করে। চলো তাহলে দেখে নিই। আমরা প্রথমেই দেখব যে হোয়াট ইজ ক্যান্সার। হোয়াট ইজ ক্যান্সার অ্যাকচুয়ালি? ক্যান্সার রেফার্স টু ডিজিজ in which abnormal cells divide without control and invade other tissues। মানে কি? অর্থাৎ ক্যান্সার যে এমন একটা ডিজিজ যেখানে কিনা অস্বাভাবিক সেলগুলো ডিভাইড হয়ে যায়, যার কিনা কন্ট্রোল করা যায় না, এবং অন্য টিস্যুগুলোকে এরা কি করে? ইনভেড করে। These cells can spread to other parts of the body leading to life-threatening complications। এই সেলগুলো আমাদের কি হয়? এই সেলগুলো অন্য শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে এবং একটা লাইফ থ্রেট তৈরি করে। এরপর আমরা বুঝবো যে টাইপস অফ ক্যান্সার। টাইপস অফ ক্যান্সারের মধ্যে দেখো, ওভার 100 ডিফারেন্ট টাইপ অফ ক্যান্সার এক্সিস্ট। এই পৃথিবীতে প্রায় 100-রও বেশি ধরনের ক্যান্সার আছে, যার মধ্যে অন্যতম হলো ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার অ্যান্ড কোলন ক্যান্সার। আচ্ছা, চলো এরপরে দেখে নিই। এবার আমরা দেখব হোয়াট ইজ ক্যান্সার ভ্যাকসিন। হোয়াট ইজ ক্যান্সার ভ্যাকসিন? দেখো, বলছে যে ক্যান্সার ভ্যাকসিন এইমস টু বুস্ট দি ইমিউন সিস্টেম টু ডিটেক্ট অ্যান্ড destroy cancer cells. They work by stimulating the immune system to recognize the attack cancer cell specifically। তার মানে দেখো, আমরা কি বলছি যে ক্যান্সার ভ্যাকসিন কি করছে? ক্যান্সার ভ্যাকসিন আমাদের যে ইমিউন সিস্টেমটা রয়েছে, অর্থাৎ কিনা রোগ প্রতিরোধ ক্ষমতা, এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এর বিরুদ্ধে ক্যান্সার ভ্যাকসিন কি করছে? এই যে ইমিউন সিস্টেমটাকে বুস্ট করছে, এবং যেটা কিনা ক্যান্সার সেলকে প্রথমে চিহ্নিত করছে এবং তারপর কি করবে? তারপর এটাকে ধ্বংস করতে সাহায্য করবে। রাশিয়ার ক্যান্সার ভ্যাকসিন কিভাবে কাজ করছে? রাশিয়ার ক্যান্সার ভ্যাকসিন ইউজেস mRNA টেকনোলজি অ্যান্ড AI ফর পার্সোনালাইজ ট্রিটমেন্ট। রাশিয়ার ক্যান্সার ভ্যাকসিন মেসেঞ্জার আরএনএ কে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কাজ করবে। দেখো, এবার আমরা দেখে নেব যে এই ভ্যাকসিনের গোল কি আছে। দ্য ভ্যাকসিন এইমস টু সাপ্রেস টিউমার গ্রোথ। এই যে ভ্যাকসিনটা আছে, এটা কি করছে? অর্থাৎ কিনা টিউমার যে হয় তার গ্রোথটা কমিয়ে দেবে, এবং আমাদের যে শরীরের মধ্যে ক্যান্সার যে ছড়িয়ে পড়ে, সেই ক্যান্সারটা ছড়িয়ে পড়ার হাত থেকে রক্ষা করবে, এবং আমাদের যে ইমিউন সিস্টেম তার স্ট্রেংথটাকে বাড়িয়ে দেবে। অর্থাৎ রাশিয়ার এই ক্যান্সার ভ্যাকসিনের গোলটাই হচ্ছে যে আমাদের ইমিউন সিস্টেমটাকে বাড়িয়ে দেওয়া। চলো দেখে নিই তারপরে। হাউ ডাজ দি ক্যান্সার ভ্যাকসিন ওয়ার্ক? আমরা প্রথমেই একটু আগেই জানলাম যে এই ক্যান্সার ভ্যাকসিন কি করবে। এই ক্যান্সার ভ্যাকসিন হচ্ছে যে mRNA টেকনোলজি ইউজ করবে। এই ক্যান্সার ভ্যাকসিন কি করবে? mRNA টেকনোলজি, দ্যাট ইজ মেসেঞ্জার আরএনএ। দিস ভ্যাকসিন ইউটিলাইজেস মেসেঞ্জার আরএনএ টু ইনস্ট্রাক্ট সেলস টু প্রডিউস প্রোটিন প্রডিউস করবে এবং হেল্প দ্য ইমিউন সিস্টেম রিকগনাইজ অ্যান্ড ডিস্ট্রয় ক্যান্সার সেলস। অর্থাৎ কিনা এই মেসেঞ্জার আরএনএর মাধ্যমে ক্যান্সার সেলগুলো কি হবে? ক্যান্সার সেলগুলো আমরা প্রথমে ডিস্ট্রয় করতে পারবো। দিস প্রসেস ইজ সিমিলার টু হাউ ভ্যাকসিন ওয়ার্ক এগেনস্ট ইনফেকশিয়াস ডিজিজ। মানে এই যে আমাদের যে ইনফেকশিয়াস ডিজিজগুলো হয়, সেই ডিজিজের বিরুদ্ধে যেভাবে ভ্যাকসিন কাজ করে, এই ক্ষেত্রে এই ভ্যাকসিনও এইভাবেই কাজ করবে। দেখো, পার্সোনালাইজেশন কি করবে এখানে? AI plays a crucial role in personalizing the vaccine. It analyzes a patient's cancer type and genetic makeup. অর্থাৎ কিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা পেশেন্টের মধ্যে ক্যান্সারের টাইপটা ডিটেক্ট করবে এবং
আমরা একটু পরে দেখবো যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা পেশেন্টের 1 ঘন্টার মধ্যে সেই টাইপের ভ্যাকসিন তৈরি করতে হেল্প করবে। এখানে আমরা দেখবো ডেভেলপমেন্ট ডিটেল, অর্থাৎ কিনা এই ভ্যাকসিন সম্পর্কে কিভাবে ডেভেলপ হয়েছে। দেখো এখনো যে সমস্ত সায়েন্টিস্টরা এই ভ্যাকসিনটা তৈরি করছে তারা এখনো সঠিকভাবে কিছু জানায়নি। তো এমনি প্রি ক্লিনিক্যাল ট্রায়ালস আমরা কি দেখবো, দেখো early results from preclinical trials show promising potential in tumor suppression and metastasis reduction. This initial data suggests that the vaccine could be a valuable addition to cancer treatment strategies. একটা প্রি ক্লিনিক্যাল ট্রায়ালস হয়েছে যেখানে কিনা আমরা দেখা গেছে যে টিউমারের যে সাসপেনশন, টিউমারের গ্রোথটা কিনা কমেছে এবং কি হচ্ছে এটা ইনিশিয়াল স্টেজে আছে, যদিও এখন ভ্যাকসিনটা তবু হচ্ছে যে ইনিশিয়াল স্টেজ সাজেস্ট করছে যে কোনো এটা কাজ করতে পারে, ক্যান্সার ট্রিটমেন্টে কাজে আসবে। দেখো আমরা একটু আগেই জেনেছি যে এই এআই অর্থাৎ কিনা এই ভ্যাকসিনটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেই কাজ করছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেই একটা রোগীর শরীরের প্রথমে কি স্টেজে ক্যান্সারটা আছে এবং কি টাইপের ক্যান্সার সেটা ডিটেক্ট করতে আমাদের হেল্প করবে। দেখো লঞ্চ প্ল্যান, এই ভ্যাকসিনটা the vaccine is said to be offered free of charge to patients starting in early 2025, অর্থাৎ কিনা ক্যান্সারের পেশেন্টদেরকে ফ্রিতে দেওয়া হবে বলে এমনটাই ঘোষণা করা হয়েছে। This move could potentially improve access to advanced cancer treatment for a broader population. এটা আর কি এই মুভটা হচ্ছে যে আমরা দেখবো যে পরবর্তীকালে ক্যান্সারের জন্য খুব ভালো হতে চলেছে এবং আস্তে আস্তে সমস্ত মানুষকে চিকিৎসা করা হবে। এরপর দেখো আমরা কি দেখব, দেখো ল্যাক অফ ক্লিনিক্যাল ডেটা, অর্থাৎ কিনা এই যে ভ্যাকসিনটা যে প্রডিউস হয়েছে বলা হচ্ছে বাট এখনো সেরকম কোনো ক্লিনিক্যাল ডেটা পাইনি আমরা। এক্সপার্টস আর কসিয়াস বিকজ দেয়ার ইজ নো পাবলিশ ক্লিনিক্যাল ট্রায়াল ডেটা ইয়েট, এখনো পর্যন্ত সেরকম কোনো ক্লিনিক্যাল ডেটা আমরা পাইনি। নিড ফর ফার্দার রিসার্চ, অর্থাৎ কিনা নিড ফর ফার্দার রিসার্চ, ফার্দার রিসার্চ ইজ নিডেড টু ভ্যালিডেট দ্য ভ্যাকসিন সেফটি অ্যান্ড ইফেক্টিভনেস। দেখো প্রতিটা ভ্যাকসিনেরই একটা সাইড এফেক্ট রয়েছে, তো এই ভ্যাকসিনটা যে কিভাবে কাজ করবে, এর কোনো সাইড এফেক্ট হবে কিনা এই সম্পর্কে এখনো আমরা কোনো কিছু জানতে পারিনি। হিস্টোরিক্যাল কনটেক্সট, দেখো 2008 সালে রাশিয়া এরকম অঙ্কোফেজ নামে একটা ভ্যাকসিন তৈরি করেছিল যেটা কিনা গ্লোবালি সেটা সাকসেস পায়নি, ওই জন্য এই ভ্যাকসিনটা সম্পর্কেও আমরা এখনো অতটা নিশ্চয়তা পাচ্ছি না। এবার দেখো আমরা কি বলছি, পোটেন্সিয়াল গ্লোবাল হেলথ ইম্প্যাক্ট, লাইফ সেভিং পোটেন্সিয়াল, অর্থাৎ কিনা যদি এই ভ্যাকসিনটা সত্যি সত্যি ঠিকঠাক ভাবে কাজ করতে শুরু করে তাহলে সারা পৃথিবীর মানুষজনের কাছে এটা একটা কি বলবো, সারা পৃথিবীর মানুষজনের কাছে এটা একটা সম্পদ হয়ে উঠবে এবং বলা যাবে যে শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার এবং প্রচুর মানুষের জীবন বাঁচবে। চ্যালেঞ্জেস কি কি আছে দেখো, চ্যালেঞ্জেস রিমেন এনসিওরিং গ্লোবাল ডিস্ট্রিবিউশন, অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি, মানে এই যে ভ্যাকসিন তৈরি হবে এইটাকে সারা পৃথিবীর মধ্যে কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে এবং এটা সাধারণ মানুষ কি কিনতে পারবে না এর দাম অনেক হবে এবং এর অ্যাক্সেসিবিলিটি অর্থাৎ কতটা ঠিকঠাক ভাবে পাওয়া যাবে, উৎপাদন কিভাবে হবে সেই দিকেও আমাদের নজর রাখতে হবে। এবার দেখো কম্পারেটিভ টেস্টিং, কম্পারেটিভ টেস্টিং মানে কি, দ্য ভ্যাকসিন মাস্ট বি টেস্টেড এগেনস্ট এক্সিস্টিং ট্রিটমেন্টস লাইক ইমিউনোথেরাপি টু ডিটারমাইন ইটস রিলেটিভ এফিসিয়েন্সি অ্যান্ড পোটেন্সিয়াল বেনিফিটস ফর পেশেন্টস। তার মানে দেখো আমরা কি বলছি যে এই ভ্যাকসিনটাকে প্রথমে কম্পারেটিভলি টেস্ট করতে হবে যে এই ভ্যাকসিনটা সত্যি ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা। এবার দেখো পাবলিক অ্যান্ড এক্সপার্ট রিয়াকশন, সাপোর্টার্স, মেনি আর অপটিমিস্টিক অ্যাবাউট পার্সোনালাইজড ট্রিটমেন্ট ফর ক্যান্সার, অর্থাৎ কিনা এই যে ভ্যাকসিনটা তৈরি হচ্ছে সেখানে কিনা কি অনেকেই সাপোর্ট করছে যে সি দ্য ভ্যাকসিনস পোটেন্সিয়াল টু রিভলিউশনাইজ ক্যান্সার কেয়ার অ্যান্ড অফার হোপ ফর আ ফিউচার উইথ বেটার আউটকামস। তারা আশা করছে যে ক্যান্সার কেয়ারের ভবিষ্যতে এটা একটা অবিশ্বাস্য ভালো দিক হতে চলেছে, অর্থাৎ কিনা ক্যান্সারকে আমরা এই ভ্যাকসিনের সাহায্য হয়তো নিরূপায় করতে পারি। ক্রিটিক্স
Other caution against premature conclusion without adequate clinical data. They emphasize the need for rigorous scientific scrutiny and evidence-based decision making. অর্থাৎ কিনা এই যে ভ্যাকসিনটা ওই একই কথা আবারও বলছে যে এই ভ্যাকসিনটা যে এখনো সেই রকম ভাবে কোনো সবকিছু জানা যায়নি, এই ভ্যাকসিনটা কতটা কাজ করবে, কিভাবে কাজ করবে, সেই সম্পর্কে এখনো অনেক আমাদেরকে সায়েন্টিফিক ডেটা আমাদের কাছে এখনো আসেনি সেইভাবেই। তো এই ভ্যাকসিন সম্পর্কে এখনো আমাদেরকে অনেক কিছু জানতে হবে। এবার দেখো কনক্লুশন। কুড দিস ক্যান্সার ভ্যাকসিন বি দ্য ব্রেক থ্রু উই হ্যাভ বিন ওয়েটিং ফর? সত্যি কি এই ভ্যাকসিনটা সেই হবে যার জন্য আমরা এত বছর অপেক্ষা করে আছি? অনলি টাইম অ্যান্ড রিসার্চ উইল টেল। সত্যি তো সময় এবং রিসার্চ এটা বলবে। দিস নিউ ভ্যাকসিন হোল্ডস immense promise, but it is essential to remain grounded in scientific evidence and await conclusive data from clinical trials. সত্যি এই ভ্যাকসিনটা হয়তো ভালো কাজ করবে কি খারাপ কাজ করবে এবং এর সাইড এফেক্ট কতটা সেটা সম্পর্কে এখনো নিশ্চিত ধারণা পাওয়া যায়নি। এই ধারণাগুলো পাওয়া গেলে তারপরেই আমরা বলতে পারবো যে আমাদের এই পৃথিবীতে ক্যান্সার আর মারণ ব্যাধি হিসেবে বিরাজ করবে কি করবে না। তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে। জয় হিন্দ।